দর্শক, প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। ফলে অতিষ্ঠ হয়ে উঠছে নগরীর প্রতিটি মানুষের জনজীবন। একটি মুহূর্ত যেন তারা স্বস্তি পাচ্ছে না। তো চলুন, এই তাপমাত্রা বৃদ্ধির কারণ হিসেবে কাদেরকে দায়ী করছে বা কাকে দায়ী করছে, এবং এই তাপমাত্রা বৃদ্ধির প্রতিকার নিয়ে কি ভাবছে সাধারণ মহল, চলুন জেনে আসি। আমাদের সাথেই থাকুন। আমার আমার মতে আমি যতটুকু জানি বুঝি মেইন কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি। কারণ আমরা ছোট একটা দেশ বাংলাদেশ। বেশি আমাদের তো আয়তন বেশি না। এই আয়তন অল্প আয়তনের কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের বসতবাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু গাছপালা তো জায়গা তো বৃদ্ধি পাচ্ছে না। যেখানে আমরা বৃক্ষরোপণ করব বা ইয়া করব, ওই গাছ কেটে আমরা ওখানেই আ বসতবাড়ি করছি, ফ্যাক্টরি করছি, ধোঁয়া এই জলবায়ু চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এই কারণে ধীরে, ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এটা আসলে মেইনলি আমরা তাপমাত্রা বৃদ্ধি হওয়ার মেইন কারণ হলো কার্বন ডাই অক্সাইড। আর কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পায় কিসের জন্য? গাছপালা কাটা হচ্ছে, আমাদের কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারছে না গাছপালা। তার কারণে ধীরে, ধীরে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাত কম হচ্ছে গাছপালা কাটার জন্য। বৃষ্টিপাত কম হলে তো অবশ্যই তাপমাত্রা বৃদ্ধি পাবে। এইটা আসল। তাপমাত্রা মূলত গাছপালা কেটে ফেলা হচ্ছে, জনসংখ্যা অনেক বেশি, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, এগুলার জন্য তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর সর্বোপরি যানবাহন, এগুলা ধোঁয়া উড়ায়, এগুলার জন্যও তাপমাত্রা বৃদ্ধি পায়। আর সব থেকে বড় কারণ এইটাই যে গাছপালা কেটে ফেলা হচ্ছে। আর আমরা মানে বন একদম কেটে পাহাড় উজাড় করতেছি, মানে এইগুলোর জন্যই মানব সৃষ্ট কারণেই তাপমাত্রা বেশি বৃদ্ধি আমাদের পাচ্ছে। সচেতন হওয়ার প্রয়োজন আছে কিনা, কি মনে করেন? অবশ্যই আমাদের সবারই সচেতন হওয়া প্রয়োজন, গাছ রোপণ করা প্রয়োজন এবং বনায়ন ধ্বংস থেকে বিরত থাকা উচিত। ভাইয়া গরম তো প্রচুর। কালকে প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছিল গরমে। তো মানে বাসে যাওয়ার সময় প্রচুর হয়ে গেছে, জানি করা প্রচুর অবস্থা খারাপ। ভাইয়া গরম তো বৃদ্ধি পাওয়ার বিভিন্ন কারণ আছে। আমাদের অসচেতনতা আছে, তারপরে এই গাছপালা কমে যেতেছে, বিভিন্ন আমরা ছায়া পাইতেছি না এই গাছপালার জন্য। এর জন্য আর কি গরমের মাত্রা বেশি বাড়তেছে। অবশ্যই ভাই আমাদের গাছের প্রতি একটু সচেতন হওয়া দরকার, কারণ এটার মাধ্যমে তো আমরা প্রাকৃতিক যে আবহাওয়া যেটা আছে সেটা পাইতেছি। তারপরে বৃষ্টি হইতেছে, এটার প্রতি আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের গাছ লাগানো দরকার, নিজেদের যতটুকু পারি ওইভাবে সচেতন হয়ে গাছ লাগানো দরকার। একটি গাছ কাটার আগে অন্তত ১০ বার বলা কথায় আছে না যে একটা কাজ করার আগে ১০ বার ভাবতে হয়। ঠিক সেরকমই আমার মনে হয় একটা গাছ কাটার আগে অন্তত ১০টা গাছ লাগান, তারপর একটা গাছ কাটার কথা ভাবেন। আর সেই গাছের পরিচর্যা করেন, তাইলে আপনি বুঝবেন যে গাছটা কাটতে কত কষ্ট লাগতেছে আপনার। কারণ একটা জিনিসের প্রতি মায়া ফেললে তো আরেকটা জিনিস কাটা তো খুবই কষ্টকর।